আমি আপনাদের কাছে বলি, আমরা যদি এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে না পারি, তাহলে সত্যিকারের এই পশ্চিমবঙ্গে সমস্ত কিছু বিপন্ন হয়ে যাবে। আপনি এক একটা করে যদি সেক্টর দেখেন, বক্তব্যের অনেকটাই সজল ঘোষ শিক্ষা নিয়ে বলেছে। আপনি ভাবতে পারেন 3.5 মাস উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের পরে অ্যাডমিশন হলো না, গোটা ভারতবর্ষে অ্যাডমিশন কমপ্লিট। জয়েন্টের রেজাল্ট বেরোলো না, এমবিবিএস এর ভর্তি বন্ধ। মাননীয়, আপনি কি জানেন ন্যাশনাল কাউন্সিল অফ মেডিকেল NCM 30-8 পরে মেডিকেলে ভর্তি হলে তার কোনো বৈধতা থাকবে না, অবৈধ হয়ে যাবে। আপনি কি জানেন কত বড় সর্বনাশ? কয়েক লক্ষ উত্তীর্ণ মেধাযুক্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা শিক্ষা প্রতিষ্ঠানে করছে। কারণ দুটো। একটা কারণ হলো এই টেকনো ইন্ডিয়ার সত্যম রায়চৌধুরীর মতো কিছু ডাকাতকে মমতা ব্যানার্জি তৈরি করেছেন। প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, ব্যাঙের ছাতার মতো চারিদিকে সব প্রাইভেট প্রাইভেট প্রাইভেট। কত টাকা ভর্তি করতে লাগে, সেমিস্টারে লাগে, হোস্টেলে লাগে, ছোট বাচ্চাদের গাড়িতে লাগে। আপনারা ভুক্তভোগীরা জানেন, আজকে এরা যাতে, এদের অ্যাডমিশন বন্ধ ছিল না, এরা 1000 কোটি টাকার বেশি কামিয়ে নিল এই 2-2.5-3 মাসে। আর ওই 1000 কোটি তো একা খায়নি, তার ভাগ তো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে। সেই জন্য দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার, সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেঁড়ার কাজ করছে। এরা 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক। এরা জানে যে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জিরা তো গেছে, আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। আমরা উনার মতো বদলা নয় বদল চাই বলছি না, আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদলও হবে, বদলাও হবে, এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে। হাতে কেউ বদলা নেবে না। এবং সেটা যদি হয়, এই সব অংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন। সঙ্গে ভাইপো তো আগেই যাবে। বড় বড় কথা, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, আরে ভাই আমার টিকি ছুতে পারবি না, যা না, কোর্ট খোলা আছে। ওই বিয়াদব ডায়মন্ড হারবারে চুরি করে যেতা, ওর দুটো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে 8,15,00,000 টাকা। 25 বার ইডি ডেকেছে, 5 বার গেছে, 20 বার এদিক ওদিক করে গোলে কাটিয়েছে। যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড়, যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। আমরা তো আশ্চর্য হয়ে যাই কি করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে, সংবিধানকে আক্রমণ করে। তাই এরা শুধু শিক্ষা ব্যবস্থা নয়, 8,200 স্কুল বন্ধ নয়, 6,888টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে এই সরকারের আমলে। টাটাকে তাড়ানো থেকে শুরু করে আপনি সর্বত্র দেখবেন সব ইন্ডাস্ট্রি বন্ধ। বামফ্রন্টের সময় ঋণ ছিল 1,98,000 কোটি টাকা,
মাথা পিছু 19,000 টাকা করে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে ঋণ হয়েছে 7 লক্ষ কোটি টাকা, মাথা পিছু 70,000 করে টাকা ঋণ হয়েছে পশ্চিমবঙ্গের জনগণের। পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেকার হয়েছে শিক্ষিত 2,15,00,000। পরিযায়ী শ্রমিক, শুধু পরিযায়ী শ্রমিক নয়, যত মেধাযুক্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে ভালো MBBS থেকে কেউ নেই বাংলায়। পাশেই ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, পুনে, নাগপুর, তারপরে তো বিদেশ আছে, গোটা বিদেশে চলে যাচ্ছে, কাউকে আপনি পাবেন না। একটার পর একটা সেক্টর যদি বলা যায় ধ্বংস করেছে বাংলাকে 14 বছর 4 মাস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।